সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, মেয়ের জায়গায় চলে গেছে। আর আমার তো মানে সমস্যার আর শেষ নেই। কী বলো তো, ফ্রিজটা ওরকম বেশ ভালো জায়গা করে চলছিল, তারপর ও তো বললো যে বৌদি এখন চলবে আপনার ফ্রিজ। আমার কালকে 11:30টার সময় কোল্ড ড্রিঙ্কস নিলাম রাত্রিবেলা, তখনও বেশ ভালো চলছিল। এমনকি মাঝখানে জলও দেখছিলাম এত ঠান্ডা হয়ে, ওই এটার দোষ হচ্ছে কী বলো তো, অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে স্টপ হয়ে যাচ্ছে। এখন দেখি হঠাৎ সকালে দেখি কী হলো, ফ্রিজ চলছে, দেখি বরফ মানে গলে যাচ্ছে। কী অবস্থা দেখো। এখন আবার মেকানিককে ফোন করা হলো, সে তো বলে বলতে আমাকে 10:30 10:30 একবার ফোন করবেন। এটা কি ডিপ প্রেসার কী এটা বলে হয়ে গেলে ওটা 7-8 ঘন্টা লাগে আবার নর্মাল আসে। আর এরকম করলে তো আমার সমস্ত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো আমার হাতের অবস্থা দেখো বন্ধুরা, দেখেছো সাদা হয়ে গেছে পাশে, কি অবস্থা, মানে আমার আঙুলটা পুরো এটা থেকে পুরো ব্যথা, এই নিয়ে কাজ করছি, মানে আঙুলের অবস্থা খুব খারাপ। অনেক বন্ধুরা বলেছিল কেটে কেটে যায়নি, এটাই যে নখের সাইড দিয়ে না এরকম ফুলে কীরকম হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে আমি মানে যন্ত্রণায় মানে কি বলবো, এরকম হলে বুঝতেই পারছো। চলো আর কি করা যাবে। সকালে যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, সিঙ্কে বাসন টাসন আছে ধুতে হবে, তারপরে ঘর রোজকার রুটিনভাবে কাজ তো করতেই হবে, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, এই নিয়েও করতেই হবে, কিছু করার নেই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সিঙ্কের বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে। এবার দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। বেডরুমটা মোছা হয়ে গেছে, বারান্দাটাও মোছা হয়ে গেছে, এই ঘরটা মুছবো, তারপর আবার টিফিনের দিকে চলে যেতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই দেখো না, সেদিনকে সোফাটার হাত থেকে এখানে একটা ক্লিপ লাগিয়ে রাখি না, দরজায় সোজা সোজা হাওয়া দিলে ওপরে কভারটা পড়ে যায়, ক্লিপ দিয়ে আটকানো থাক, মানে ক্লিপটা একটু ভারী করে দিই কভারটার মধ্যে আটকে, তাহলে আর পড়ে না। ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না, আমি মুছতে গিয়ে দেখি কর্নারটায় পড়ে আছে, সাথে সাথে তুলে লাগিয়ে দিলাম, নাহলে আমার মনে থাকবে না। আর এখন তো মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে, হাওয়াটা দরজাটা খোলা থাকলেই সব কভারগুলো ফেলে দিচ্ছে। তারপর দেখো বেশ ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর নিচে দেখো মুছি বলেই সমস্ত নিচে মানে সোফার নিচে, সোফা সরিয়ে এই শোকেসের নিচে সমস্ত মুছতে পারি, কিন্তু যখন হেল্পিং হ্যান্ড ছিল তখন কি বলবো, মানে যে মানে খুব এক ওই যা হয় রোজকার কোনো রকম করে দিয়ে বেরিয়ে যেত। এদিক ওদিক মাঝে মাঝে বলতাম, কর্নারগুলো ঘর বিশেষ করে ফিটগুলো কী নোংরা হয়ে যেত বলতাম, বলতো আমাদের কি অত সময় আছে একটু ওই আমরাই মাঝে মাঝে নিজে নিজে করে নিতাম, এই রকমই চলতো। ওই জন্য এখন নিজেই যতটা পারছি করে নিচ্ছি, যখন একদমই হয়ে যাবে তখন আবার রাখতেই হবে, কী করা যাবে বলো। তারপর দেখো চলে আসলাম, আর যেটুকুনি বাকি আছে পরে মুছবো। এই যে পাঁপড়, মেয়েকে না একটু বললাম যে একটু বাটার দিয়ে ভাত খেয়ে, ও বাটার দিয়ে সকালবেলা মাঝে মাঝে ভাত খেতে চায়, ও ভালোবাসে এরকম, এই পাঁপড়গুলো ভীষণ পছন্দ করে। আমার আবার এই পাঁপড়গুলোর থেকে আমার ওই ব্যাট পাঁপড়, হার্ষের পাঁপড়, ওগুলোই ভালো লাগে। ওকে দুটো পাঁপড় ভেজে দিচ্ছি, আর আলু ভাজা একটু করবো। আলু ভাজা আমিও একটু টিফিনে খেয়ে নিতে পারবো, ওকেও একটু দেবো। আর দেখবে একটু গরম গরম ভাত ওর বাবার জন্য সকালে রান্না করা হয়েছিল, আর গরম গরম ভাতে একটু বাটার বা ঘি দিয়ে পাঁপড় ভাজা, আলু ভাজা এসব দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওইটাই সকালে খাবে তো, এক মুঠ ভাত একটুখানি টিফিনের মতো। এই যে দেখো একটু মুচমুচে করে আলুটা ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, মেয়ের খাওয়া যে হয়ে গেছে, টিফিন এবার মুড়ি আমি দেখো আর একটু টিফিনে আলু নিয়ে বসে ভাজা। গেলাম। আমি মুড়ি আগে দিয়ে কোনোদিন খাচ্ছি, খেতাম কারণ না, রুটি এর করার আগে মতো তো একদিন আমার খেয়েছি, হাতের অবস্থা খারাপ লাগেনি, বুঝতেই আজকে আবার পারছো। নিলাম। আর কারণ সবসময় ভালোও রুটি লাগে ফুটি না, কিছু দেখবে করার মতো রুটি তো খেতে আমার হাতে সবসময় ক্ষমতা একঘেয়েমি নেই, টিফিন খেতে। আর ইচ্ছেও এর করে আগে না একবার এটা সবসময়। খেয়েছিলাম, আর যাক ওইদিকে খারাপ দেখো, লাগেনি, আজকে খেয়ে নিচ্ছি। আর ওই ওইদিকে যে দেখো ডাল, ডাল, 3 রকম ডাল তিন রোদে রকম দিয়েছিলাম, মুগ ওটা ডাল, তুলে রাখা ছোলা হয়েছে। মটরগুলো সব আবার রোদে এটা দিয়ে একটুখানি কাবলি ছোলা তুলে অল্প রাখলাম। আবার ছিল, এখানে আর ওই একটু কাবলি বিউলির ডাল ছোলা ছিল, আর ওটা আবার বিউলির একটু অল্প রোদে ডাল দিয়েছি, ছিল, বেশ ওটা রোদ আবার একটু ছিল। রোদে দিলাম। এখন আবার একটু রোদ ছিল, মেঘলা এখন করেছে, একটু আবার আবার একটু মেঘলা রোদ করেছে, হবে খুব পরে। ভালো রোদ ছিল। যাই হোক, চলো এটা টিফিনটা আমি এখন খেয়ে খেয়ে নিই। নিই। এরপরে দেখো টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো চিংড়ি মাছ একটু অল্প একটু ভেজে নিলাম, ওই চিংড়ি মাছের গন্ধেই খাওয়া যায়। মানে চিংড়ি মাছের একটু 2-4টে চিংড়ি মাছ দিলেই যেন তরকারিটা অন্যরকম টেস্ট হয়ে যায়। আর বিশেষ করে লাউ বলো, চাল কুমড়ো বলো, এগুলোতে না চিংড়ি মাছ দিলে একটা অন্য স্বাদ হয়। আর তোমাদের দাদাভাই চিংড়ি মাছ খায় না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ ভীষণ ভালোবাসে, লাউ চিংড়ি। লাউ অন্যরকমভাবে করে দেওয়াচ্ছি, মানে এইটাতে ওর বেশি পছন্দ। আর লাউটা না কাটতে, মানে লাউটা অতটা এর আগের বারের যে লাউটা অত ভালো ছিল, এটাতে একটু দানা দানা হয়ে গেছিলো। আসলে এখন তো শেষ মানে এই সময় এরকমই হবে লাউ। এই দেখো একটু জিরে ধনের গুঁড়ো সব দিলাম, কাঁচা লঙ্কা সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে একটু খুলে নিয়েছি। আর দেখো আমার লাউ চিংড়ি একদম রেডি। আর আরেকটু জলটা টাঙিয়ে নিয়ে তারপরে আর একটু দিয়ে দিয়েছিলাম, ওই একটু আটা অল্প করে ওপরে মিশিয়ে দিয়েছিলাম, তাহলে জলটা টেনে নিয়েছিল। ধনেপাতা সব দিয়ে দিয়েছিলাম, দেখেছো। এদিকে এবার ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে রুই মাছ ভেজে নিচ্ছি।
মাছটা করব হচ্ছে আলু পটল দিয়ে। আজকে একটু অন্যরকমভাবে করব। এই পটলগুলোকে দুরকমভাবে আমি করে দেবো। একটা লম্বা লম্বা করে পটল চিড়ে করি, আর এটা যেমন তরকারিতে রান্না করি সেরকমই করেছি। আর এ দেখো পটল ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর কড়াতে একটু একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে একটা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এটাও কিন্তু খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা, জানো তো বন্ধুরা। তারপরে এই যে নর্মালি যেরকম আমাদের মশলা, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ যা দিই আমরা, কাঁচা লঙ্কা ঝালের জন্য সামান্য একটু রেড চিলি আর টমেটো দিয়ে দিয়েছিলাম অল্প একটু, দিয়ে যে দেখো পুরো পটলটা, ভাজা পটলটা দিয়েও মিক্সড করে নিয়েছি। নিয়ে এবার না এই পটল ঝিঙে যেরকম করে ওরকমভাবেই করেছি, খুব ভালো হয়েছিল মাছটা। এই ক্ষেত্রে একটু মাছটা বেশ কড়া করে ভাজলেই ভালো লাগে। ওই পাল্টে পাল্টেই করি, দেখবে একঘেয়েমি তো আর ভালো লাগে না। আবার যখন কাঁচা লঙ্কা দিয়ে একদম শুধু কাঁচা লঙ্কা চিড়ে যখন একদম হালকা ঝোলটা করি, এটাও লেবুর সাথে ভালো, যে এটাও লেবু দিয়েই খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এবার দেখো মাছের ঝোল তো হচ্ছে, এবার বাসন জমে গেছে কিছু বাসন, এটা মানে সেকেন্ড বারে বাসন মাজা হচ্ছে। ফার্স্টের তো তোমার দাদাভাই খেয়ে গেছে, তারপরেই মাজা হয়ে গেছে। মানে বলি না 3 লটে বাসন মাজলে তবে একটু কম হয় না, নাহলে না একবারে জমে গেলে আমি হিমশিম খেয়ে যাই। মানে আমার দেখেই না কান্না পেয়ে যায় যদি সিঙ্কে অত বাসন জমা দেখি। আর এরপরে দেখো এই গ্যাসের এগুলো মাজবো, আর একটু আর কড়াটা থাকবে, তাহলে বেশ কড়াটাও পরিষ্কার হবে। এইভাবে বাসন মাজলে সুবিধা হয়। ওই জন্যই আর হয়তো মাঝে মাঝে খুব ওদিকটা যদি কাজটা থাকে, তখন আবার এদিকে জমে যায় বাসনটা, তখনই খুব কষ্ট হয়ে যায়। চলো, এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা এভাবেই আমার পাশে থেকো, তবে আমার এখন অনেক বন্ধুরাই ভিডিও দেখছে না, ভিউজ একদম হচ্ছে না, সাবস্ক্রাইবারও হচ্ছে না। কি বলবো বলো, আর বলতেও আর ভালো লাগে না। যাই হোক, একটা একটা করে বাসনও ধুয়ে নিচ্ছি আমি। দেখো মাছের ঝোল আমার একদম কমপ্লিট, পুরো গ্যাস অফ করে দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে, এটাতে গরম মশলা দিইনি, ধনেপাতা দিয়েছি। তোমরা বলো কেমন হয়েছে মাছের ঝোলটা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর তোমাদেরকে আমি বলি, যে কোনো জিনিস একটু ভালো করে ভেজে দিলে তার টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়, খুবই ভালো হয় সেটা খেতে। এরপরে দেখো রান্নাবান্না তো হয়ে গেল, ওই কড়া টড়াটা মাজা হয়ে গেছে, এবার গ্যাস মোছার পালা। গ্যাসটা মানে তো রান্নাঘরের আমার এই কাজগুলো আমি পর পর করিনি, নাহলে ধরো এদিকটা যদি রান্না হয়ে যায়, এদিকটা ফেলে দিয়ে ধরো ওদিকে চলে যায় না, আমার যেন মনে হয় বাপরে বাপ আমার কিচেনে কত কাজ পড়ে রয়েছে। আর গ্যাস ট্যাস রান্নার সাথে সাথে আমি কত যে হাতে ছ্যাঁকা খাই, তোমাদের আগেও বলেছি। গরম গরম গ্যাস মুছে নিলে মানে এই দিকটা হয়ে গেলে আমার শান্তি, যে আমার বড় কাজটা হয়ে গেছে। কারণ এই গ্যাস ট্যাস মোছার পর আবার ডাইনিং ওখানটা মোছা বাকি আছে, ওটা মুছে তারপর কাছাকাছি আছে। আর তার মধ্যে আমার ফ্রিজটা ডিস্টার্ব করছে, দেখি ওকে ফোন করতে হবে, কি বলে আবার, এই এক বড় ঝামেলা। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আজকেও বেশ জবা ফুল পেয়েছি, সবাইকে দিতে পেরেছি। এই যে মা লক্ষ্মীর পায়ে ঘটে। আর সব থেকে দেখো আজকে আমি তো গাছে দেখে অবাক হয়ে গেছি, এর থেকেও অনেক ফুটতো, আগের বছর আরও ফুটেছে, তবে আজকে আমি দেখে অবাক। আর সব কটা ফুল দেখো থোকা থোকা একদম, বেলপাতা পুরো ঢেকে গেছে। এখন মন ভরে বেলপাতাও দিতে পারি। আর টগর ফুল তো গাছে এখনও প্রচুর উড়েছে, একটা গাছে তো হাতই দিই না। চলো দেখো বন্ধুরা, এই যে কিছুক্ষণ আগে কি রোদ উঠলো, তার আগে পুজো করছিলাম, খুব মেঘ করে এসেছিলো কালো করে। চলো আর কী করা যাবে, এখন খেতে বসে গেছি। আর আজকে আমি জানো তো ফ্রিজের মেকানিক হয়ে গেছি, কি বলবো। আমাকে সে বলে বলে দিল ফোনে যে এটা পেছনে ঘুরিয়ে টুরিয়ে, সে ভয়ও লাগছিলো, যত সুইচ অফ করে করেছি তো 3 বার হয়েছে। ফ্রিজ চালু হয়ে গেছে, আমি ওকে ফোন করে বললাম, যে মেকানিক আমার পরে, যে তুমি যেটা খারাপ হয়েছে, যে জিনিসের যা যা লাগবে তুমি নিয়ে এসে তুমি আমাকে শুক্র শনিবার মধ্যে, এখন বলছে এখন বৌদি কোনো অসুবিধা নেই, আমার আর দরকার নেই, তুমি ফ্রিজ আমার ঠিক করে দিয়ে যাও, আমার কত ক্ষতি হচ্ছে কি বলবো আর। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমাদের এখানে নিয়ম হয়ে গেছে, সন্ধেবেলা আমি ছাদে হাঁটছিলাম, তখনও কিছু হলো না, সুন্দর আকাশ ছিল, ঠিক কি বলবো 8টা বেজে যাবে, তারপরে 8টা বাজলেই দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি। তোমাদের দাদাভাই ট্রেন মানে থেমেছে স্টেশনে, আমাদের স্টেশনে থেমেছে, বাস মুষলধারে বৃষ্টি, বেচারা আটকে পড়েছে। সেদিনকেও সেম কেস হয়েছিল, পুরো বললো তো আবার আজকে আবার সেকেন্ড লাইনে ট্রেন দিয়েছে, বলছে পুরো শেড নেই ওখানে, পুরো লোক গিজ করছে, সব ভিজে গেছে। কি খারাপ লাগে, মানে 8-10 মিনিট হলে সে বাড়ি চলে আসতো। চলো আর কি বলবো, আর কালকে ফুল আনা আছে, কি আনলাম কিচ্ছু আনতে হবে না, তুমি তাড়াতাড়ি করে যতটা পারো বৃষ্টি কমলে বাড়ি চলে এসো। কি বলবো বলো। চলো আজকে এই বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।